আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠায় যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠায় যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে 2.1.3 উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার। এখানে দেওয়া আছে মাগো ওরা বলে। কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো। শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলোর উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো। তারপর উচ্চারণ স্থান অনুযায়ী এরপর শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলোর উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো। এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো। একটি নমুনা দেওয়া হলো। এখানে প্রথম শব্দটি দেওয়া আছে সেটি হচ্ছে কুমড়ো। কুমড়ো শব্দটির প্রথম বর্ণটি হচ্ছে ক। ক কণ্ঠ ব্যঞ্জন। তারপরে বর্ণটি হচ্ছে ম। ম হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন। র এর উচ্চারণ হচ্ছে মধ্য ব্যঞ্জন। এবার চলুন পরবর্তী শব্দগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর আমরা ধ্বনির প্রকারভেদ সম্পর্কে জানি। এখানে পরবর্তী শব্দটি হচ্ছে ফুল। ফুলের প্রথম বর্ণটি হচ্ছে ফ। ফ এর ধ্বনির প্রকার হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন এবং ল এর ধ্বনির প্রকার হচ্ছে দন্ত ব্যঞ্জন। তারপর লতা। ল এর ধ্বনির প্রকার হচ্ছে দন্ত ব্যঞ্জন। ত এর ধ্বনির প্রকার হচ্ছে দন্ত ব্যঞ্জন। তারপর ডাটা। ডাটা শব্দে ড এর ধ্বনির প্রকার হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। ট এর ক্ষেত্রেও মূর্ধন্য ব্যঞ্জন। তারপর গাছ। গাছ শব্দে গ এর প্রকার হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন এবং ছ এর প্রকার হচ্ছে তালব্য ব্যঞ্জন। তারপরে শব্দটি হচ্ছে ছুটি। ছুটির ছ এর ধ্বনির প্রকার হচ্ছে তালব্য ব্যঞ্জন এবং ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। তারপর পকেট। পকেট শব্দতে প এর ধ্বনির প্রকার হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন। তারপর ক এর প্রকার হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন এবং ট এর ধ্বনির প্রকার হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। তারপর ভেজা। ভেজা শব্দটির ভ এর ধ্বনির প্রকার হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন এবং জ এর প্রকার হচ্ছে তালব্য ব্যঞ্জন। তারপর দেরি। দেরি শব্দটিতে দ এর ধ্বনির প্রকার হচ্ছে দন্ত ব্যঞ্জন এবং র এর ধ্বনির প্রকার হচ্ছে দন্ত ব্যঞ্জন। কথা। কথা শব্দটিতে ক এর ধ্বনির প্রকার হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। থ এর ধ্বনির প্রকার হচ্ছে দন্ত ব্যঞ্জন। তারপর পাগল। পাগল শব্দটিতে প হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন, গ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন এবং ল হচ্ছে দন্ত ব্যঞ্জন। তারপর মুরকি। এই মুরকি শব্দে ম হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন, র হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন এবং ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। এখানেই আমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠার প্রশ্নের সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।